আমার এত শখ চাপদারি উঠতো, কিন্তু চাপদারি উঠে না আমার, মানে আমার দাড়ি উঠে না, মানে আমার শখ যে এই কারণে দাড়ি উঠে না। অল্প সময়ের ভিতরে চুল বড় হয়ে যায় চোখের পলকে, মানে মাসের ভিতরে 2-3 বার কাটতে হয় চুল, এতটাই বড় হয় চুল, হাওয়ায় বড় হয়। ভাবছিলাম চুল পিছন দিয়ে নিয়ে জুটি বানমু, কিন্তু রাখতে পারি না, গরম, এই কারণে চুল জায়গা পইরা, তারপরে পানি বালো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকেও বিকালবেলা বের হয়ে গেলাম সবাই, এখন যামু হাঁটতে হাঁটতে যামু চুল কাটার দোকানে, গিয়া চুল মুল কাটমু, তারপরে কিছু খাওয়া দাওয়া করমু। ভিডিওটা দেখতে থাকেন। চুলগুলো হয়ে গেছে অনেক বড় বড়, তাই আজকে বের হয়ে গেলাম। মাসের ভিতরে মনে করেন 2 বার কাটতে হয় চুল, কাইতে আইতে আইতে মনে করেন আবার বড় হয়ে যাগা। আলহামদুলিল্লাহ আজকে আমি খুব খুশি, কারণ আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। সৌদি আরবে আইসি আজকে প্রায় 1 বছর 2-3 মাস হয়ে যাবো গা, এখনও আমার কাগজপত্র হয় নাই। তো ইনশাল্লাহ আমার কাগজপত্র হয়ে যাইতেছে, খুব তাড়াতাড়ি হাতে পামো। দোয়া করেন সবাই, আল্লাহ যদি বাসায় রাখে না মরি, হাতে পাওয়ার সাথে সাথে যামু গা উমরা করতে। কারণ অনেক শখ, অনেক স্বপ্ন, মদিনা যামু, মক্কা যামু, মদিনা যামু, কিন্তু যাইতে পারতাছি না। খালি ভিডিও দেখি, বাংলাদেশ থেকে দেখে আইতাছি, কবে যামু মক্কা মদিনা। মনে করেন আল্লাহর কাছে সবসময় দোয়া করতেছি যে আল্লাহ আমার আক্কামাটা বানাই দাও, কাগজপত্রটা বানাই দাও, আমি যামু মক্কা যামু, মদিনা যামু। আল্লাহ আমার ডাক শুনছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আসলাম চুল কাটার দোকানে, দেখছেন রোদ, প্রচুর রোদ, এই কারণে শাটার নামায়া ভিতরে চুল কাটতেছে। এই যে ভিতরে এসে দেখি 1জন না 2জন কাটতেছে চুল, তাদের পরে আমাদের 4 জনের সিরিয়াল। আর এই দোকানে সব বাংলাদেশি, একজনের বাড়ি কুমিল্লা, একজনের না 2 জনের বাড়ি কুমিল্লা। এই যে আমার হাতের বাম পাশে ওনার বাড়িও কুমিল্লা, হাতের ডান পাশে ওনার বাড়িও কুমিল্লা, মানে সব বাংলাদেশি। এই যে গ্লাসের সামনে দেখছেন আমার চেহারার কি অবস্থা হয়েছে, রোদে, তারপরে ঠান্ডা, অ্যালার্জি, আমি একবারে অসুস্থ হয়ে গেছি গা, মানে আমার চিনাই যায় না, দুর্বল হয়ে গেছে গা শরীর। তারপরে এই ফাঁক দিয়ে নিয়ে আসলো ডাউলের বড়া, খাইলাম। এইগুলা খাইলে পেটের মাঝে হয় গ্যাস, এই কারণে খাইতে চাই না। আর এইগুলা মজাও লাগে না, কিনো মতো খালি স্যাবদা ল্যাবদা বানায়, আরে খাইলে খাও না খাইলে নাই। এই যে অবশেষে আমার সিরিয়াল আসলো, তারপরে বসে গেলাম গা। তারপরে মনে করেন ভিডিও করা শুরু করে দিলাম, কারণ ক্যামেরা মনে করেন 10 সেকেন্ড লেগে বন্ধ করি না, ক্যামেরা মনে করেন আলাতুল চলতেই থাকে। এই যে বসে গেলাম, সবাই মজা করতে করতে চুল কাটলাম। এই দোকানে আসলে খুব ভালো লাগে, মানে তাদের সাথে মজা করতে করতে কাটি চুল, এক একজন এক এক কথা বলে, খুব ভালো লাগে। এই কারণে এখানে আসি, আপনার কল দিলে রুমে এসে চুল কাইটা দেওয়া যায়, কিন্তু ভালো লাগে না, তাই বাইরে থেকে এসে কাইটা যাই। সৌদি আরবে বেশিরভাগই টাঙ্গাইলের, তারপরে কুমিল্লার, মানে যারে জিগাই হের বাড়ি কুমিল্লা, টাঙ্গাইল। এই যে আপনার সিকু দাম্মাম, সিকু বাজারে আপনার যে দোকানপাটগুলো আছে, মানে সবাই যারে জিগাই বাড়ি কই কুমিল্লা, খালি কুমিল্লা। মানে আমার মনে হয় সৌদি আরবে কুমিল্লার মানুষই বেশি, কুমিল্লার আর টাঙ্গাইলের। সবার কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপনি পেতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। কারণ আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাহলে মনে করেন ভিডিও বানাইতে ভালো লাগে। এই যে চুল কাটলাম, দেখছেন কিনো মতো খালি সাইডটা কাটছি, উপর দিয়ে ছোটো করি নাই, কারণ চুল ছোটো করলে ব্যাক কলার ডক লাগে আমার নিজের কাছেই, আল্লাহ মানুষের কাছে কেমন লাগে জানি না, এই কারণে চুল ছোটো করি না, বড়ই রাহি। আর চুল সবসময়, যে সময় বাংলাদেশ ছিলাম, মানে ফয়দার পর থেকেই চুল ভালোভাবে কাটি না, মানে চুল এভাবেই কাটি, ছোটো করি না জীবনও চুল, এটা বাস্তব, সবাই জানে যারা আমার চিনে। এই যে আমার কাটা শেষ, তারপরে ভাইয়ে বৈশা গেল, ভাইয়ের কাটা শেষ হইলে তারপর জামুগা রোমে। এই যে 2 জন কাটতেছে 2 পাশে, আমাদের 2 জনের শেষ, আল্লাহ 2 জন কাটতেছে, তারপর কাটা শেষ হইব, তারপরে চলে যাবো। প্রায় শেষ কাটা, আপনার আইসি আপনার 4টার দিকে, এখন বাজে 7টা, তারপরও শেষ হইতেছে না। ওরা সবাই শেভ করে, আমার তো দাড়ি নাই, শেভ করবো কইতে, চুল কাটা শেষ, তারপরে বলতেছে শেভ করবো নাকি। আমি কইতে রে মিয়া মজা লইন মিয়া, আমার তো দাড়ি উঠছে না মিয়া, দাড়ি উঠলে মেয়ে জীবনে কইলে নইলে, দাড়ি উঠছে না দেখে এখন শেভ করার লাগিয়া। আর আমার দাড়ির খুব শখ, চাপ দাড়ি উঠার খুব শখ, কিন্তু দাড়ি উঠে না। এই যে চুল কাটা শেষ, শালা যাইতেছি গিয়া। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।